না কোনো পুডিং বা না কোনো কেক। এটা কিন্তু কেকও না বা কোনো পুডিংও না, এটি হচ্ছে দুধ আর সেমাই দিয়ে তৈরি মজাদার স্বাদের একটি ডেজার্ট, যেটি আপনি সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিন হিসাবে এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এটি কিন্তু অতিরিক্ত মিষ্টি দেওয়া না, যার কারণে বাচ্চারা তো অনায়াসে মজা করে এই ডেজার্টটা খেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো একটি ডেজার্ট আপনাদের। তো ডেজার্টটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু আসল টেস্টটা পাবেন না। এখন আমি লাচ্চা সেমাই দিয়ে দিলাম, হাফ লাচ্চা সেমাই দিব আমি এখানে। 1 প্যাকেটের অর্ধেকটা লাচ্চা সেমাই আমি এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ঘিয়ের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে সেমাইটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লাচ্চা সেমাই যদিও ভাজা অবস্থায় থাকে, তারপরেও ঘি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লাচ্চা সেমাইটার কালার একদম পরিবর্তন করতে হবে ভাজতে ভাজতে। তো আপনাদের একটু বেশি সময় ধরেই দেখাইলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হবে। তো নাড়া কোনোভাবে বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে। তো এখন আমি সেমাইটাকে আর কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। এই কাজটা আপনারা 4-5 মিনিট ধরে করে নেবেন। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এরকম একটা সহজ ডেজার্ট যদি ঘরে বসে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তাহলে অনেক ভালো হয়, তাই না? বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই হয়ে যায়। তো এখন আমার সেমাইটা ভাজা কমপ্লিট। এই যে দেখুন, এরকম কালার চলে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে সেমাইটাকে নামিয়ে রেখে দেব। সেমাইটাকে নামিয়ে রেখেছি। এখন আমি দুধ নিয়েছি, দুধটা জাল করে রেখেছিলাম। এখানে 750 দুধ ছিল, সেটাকে জাল করে আমি কমিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা 2 চামচ পরিমাণ আমি দুধের মধ্যে দিয়েছি। আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, ওই ঠান্ডা দুধের মধ্যে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। ফুটন্ত দুধে বা গরম দুধের মধ্যে আগার আগার পাউডারটা কখনোই দেওয়া যাবে না, এতে করে আগার আগার পাউডারটা কিন্তু দলা পেকে যাবে। তো দেখুন, আমি আগার আগার পাউডারটা দিয়ে কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আগার আগার পাউডারটা পুরোপুরি গলে গিয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে নেবেন। আর আমি যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছিলাম, সেই চামচটা দিয়েই 2 চামচ চিনি দিয়েছি। এখানে চিনিটা অপশনাল, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন। চিনির পরিমাণ যদি কেউ বেশি খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে এই ডেজার্টটাতে চিনির পরিমাণটা হালকা হলেই বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, এখন চুলার জালটাকে অন করে দিয়েছি, দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। যখন এরকম বলক চলে আসবে, তখনই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিবেন। অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু দুধটা ঘন ছিল, তাহলে কিন্তু আগেই দলা পেকে যাবে দুধটা বা জমে যাবে। তো এখন সেমাইগুলোকে হাত দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে একটা সার্ভিং ডিশ নিয়েছি, সেটার মধ্যে সেমাইগুলোকে এভাবে হাত দিয়ে বিছিয়ে দিব। সেমাইগুলোকে এভাবে হাত দিয়ে পুরোপুরি সার্ভিং ডিশটার মধ্যে আমি বিছিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একদম সমানভাবে বিছিয়ে নিতে হবে। দুধটাকে আবারও একটু নেড়েচেড়ে নিলাম, নিয়ে এখন সেমাইয়ের উপর থেকে ঢেলে দেব। নিচে আগে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে ডেজার্টটার একটা সুন্দর শেপ আসবে না।
এর জন্য উপর থেকে এইভাবে দুধটাকে ঢেলে দিতে হবে। দুধটা কিন্তু আগার আগার পাউডার দেওয়ার কারণে একদম ঘন হয়ে এসেছে, যার কারণে এভাবে উপর থেকে দিয়ে একটু চামিচ দিয়ে নেড়ে দিতে হবে। এভাবে ঘন দুধের ডেজার্ট তৈরি করলে বেশি খেতে ভালো লাগে। পাতলা দুধ হলে কিন্তু এতটা ভালো হবে না। এর জন্য একটু দুধটাকে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখুন চামচের সাহায্যে আমি এইভাবে সুন্দরভাবে দুধটাকে চতুর্পাশে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা করে ফ্রিজেও রাখতে পারেন। আমি এখন ডেজার্টটাকে উল্টিয়ে নিয়েছি। দেখুন উল্টানো অবস্থায় এরকম একটা সুন্দর শেপ চলে আসবে। এখন আমি এটাকে উপরে কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে ইচ্ছা মতো আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন, এতে করে সৌন্দর্যটা বাড়বে, খেতেও খুব ভালো লাগবে। এখন আপনাদের কেটে দেখাবো ডেজার্টটা। দেখুন ডেজার্টটা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে পিৎজা শেপে কেটে নিলাম। দেখুন ডেজার্টটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। দেখতে কিন্তু পুডিংয়ের মতো অনেকটা লাগছে বা কেকের মতো লাগছে। এরকম একটা ডেজার্ট বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। যেহেতু অতিরিক্ত মিষ্টি না, সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনায়াসে মজা করে খেতে পারবে। কেমন হলো আজকের ডেজার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, এখানেই শেষ করলাম।